আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পরবর্তী পৃষ্ঠাগুলো নিয়ে আলোচনা করব। 191 নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমাদেরকে প্রথমে দিয়েছে নিচের আকৃতিগুলো থেকে ট্রাপিজিয়াম ও সামান্তরিক খুঁজে বের করি এবং কারণ ব্যাখ্যা করি। এখানের মধ্যে কোনগুলো হলো ট্রাপিজিয়াম, কোনগুলো সামান্তরিক, সেগুলো বের করবো। যেমন আমরা যদি দেখি এখানের মধ্যে এটা হলো যে সামান্তরিক, এটা একটা কি সামান্তরিক, ক নাম্বার হবে সামান্তরিক। তাহলে এখানের মধ্যে যদি আমরা প্রতিটা আলাদা আলাদা করে ব্যাখ্যা করি, প্রতিটা চিত্র নিয়ে আমরা আলাদা করে দেখব। যেমন ক নাম্বারটা আমরা দেখলাম, ক নাম্বার এটা একটা সামান্তরিক, কারণ চতুর্ভুজটির দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তো দুই জোড়া সমান্তরাল হলে নিশ্চয়ই কী হবে, সামান্তরিক। পরবর্তীতে আমরা খতে দেখেছি এটি একটি ট্রাপিজিয়াম বা সামান্তরিক নয়, কারণ এর কোনো বাহুই সমান্তরাল নয়। খ নম্বরে ট্রাপিজিয়াম বা সামান্তরিক নয়, কারণ কোনো বাহুই এর সমান্তরাল নয়। আমরা যদি এখানে 3 নাম্বারটা দেখি, এটা একটা ট্রাপিজিয়াম হবে, এটা একটা ট্রাপিজিয়াম, কারণ চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। এক জোড়ার পরস্পর সমান্তরাল হলো কি হবে, ট্রাপিজিয়াম হবে। তারপর হলো ঘ নম্বরটা, ঘ নম্বর যদি দেখি ট্রাপিজিয়াম, কারণ চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। পরে যেটা দেখতেছি এখানের মধ্যে হলো যে ও নাম্বারটা, ও নাম্বার হলো এটা একটা সামান্তরিক, কারণ চতুর্ভুজটির দুই জোড়া বাহু পরস্পর সমান্তরাল। ছ নম্বরটা হলো ট্রাপিজিয়াম, কারণ চতুর্ভুজটির এক জোড়া বাহু পরস্পর সমান্তরাল। তো এইভাবে করে এগুলো লিখতে পারবে। পরে 3 নম্বরে যেটা দেখি আমরা, 3 নম্বরে নিচের সামান্তরিকগুলোর বাহুর দৈর্ঘ্য ও কোণগুলো পরিমাপ করি। আমরা সামান্তরিকের বাহু ও কোণগুলোর কি কোনো বৈশিষ্ট্য খুঁজে পাই? আমরা যদি এখানে দেখি, প্রথমে পরস্পর বিপরীত বাহুর দৈর্ঘ্য সমান সমান, কারণ এ বাহুর সমান, এ বাহুর সমান, বিপরীত বাহুর সমান, এ বাহু সমান, এ বাহু সমান। পরস্পর বিপরীত কোণ, এ কোণের বিপরীতটা এ কোণও সেম, এ কোণের বিপরীতে এ কোণও সেম, তাহলে এটাও সমান হবে, সমান। সামান্তরিকের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা এই ইনফরমেশনটা পাচ্ছি। 2 নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা একটু ভালো করে বুঝে করব। নিচের সামান্তরিকগুলোর দৈর্ঘ্য, বাহু ও কোণের পরিমাণ নির্ণয় করি। এখানে আমরা দৈর্ঘ্য বের করব, বাহু এবং কোণের পরিমাণ বের করব। ক খ কত সেন্টিমিটার, ক এবং খ কত সেন্টিমিটার। তো নিচে দেখো গ এবং ঘ 2 সেন্টিমিটার, গ এবং গ কত 2 সেন্টিমিটার, তাহলে ক খ কত হবে, 2 সেন্টিমিটারই হবে, কারণ বিপরীত বাহুগুলো পরস্পর সমান। খ এবং গ কত সেন্টিমিটার, খ আর গ কত সেন্টিমিটার। এই সাইডেরটা যদি 4 হয় তাহলে এই সাইডেরটাও কত হবে, 4 সেন্টিমিটার হবে, 4 সেন্টিমিটার। খ কত ডিগ্রি, খ কোণ কত ডিগ্রি, খ কোণ হলো এটা। এ কোণ যদি 80 ডিগ্রি হয় তাহলে তার বিপরীত কোণটাও কি পরস্পর সমান, তাহলে এটাও 80 ডিগ্রি, তাহলে এটা হবে 80 ডিগ্রি। গ কোণ কত ডিগ্রি, গ কোণ হলো এটা, এটা কার বিপরীত, এই ক কোণের বিপরীত, তার মানে 100 ডিগ্রি, তার মানে কত ডিগ্রি, 100 ডিগ্রি। আশা করি বুঝেছো কীভাবে করবে, এগুলো খুবই সোজা। এরপর 5 নম্বরে চ ছ সমান কত সেন্টিমিটার, চ ছ কত সেন্টিমিটার। নিচেরটা যদি 6 সেন্টিমিটার হয় তাহলে তার বিপরীত বাহু সেম হবে, তার মানে 6 সেন্টিমিটারই হবে। 6 নম্বর ছ বর্গীয় জ, এ বাহু যা হবে এ বাহু একই হবে, তাহলে 6 আর বর্গীয় জ কত হবে, 6 আর বর্গীয় জ হবে 3 সেন্টিমিটার, কারণ এদিকে বিপরীত বাহুটা 3 সেন্টিমিটার। ছ কোণ কত ডিগ্রি, ছ হলো এই কোণ, এই কোণ হলো এই কোণের বিপরীত, তাহলে 140-এর বিপরীত কত হবে, 140 ডিগ্রি হবে। তাহলে বর্গীয় জটা কত, বর্গীয় জ হবে কার বিপরীত, এই কোণের বিপরীত, তাহলে 40-এর বিপরীত হলে এটা কত হবে, 40 ডিগ্রি হবে। 4 নাম্বার নিচের সামান্তরিকের মতো সামান্তরিক খাতায় আঁকে। আমরা এটার মতো সেমভাবে তুমি খাতায় আঁকবে, তার মাপ দিতে হবে। এখানে যেমন দেওয়া আছে, প্রথমে আছে যেভাবে সামান্তরিকটা আঁকবো, স্কেলের সাহায্যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যর একটি রেখা আঁকি। আগে স্কেলের সাহায্যে একটা 4 সেন্টিমিটার কী করবে, একটা রেখা আঁকবে, যেমন এরকম। এরপরে চাঁদার সাহায্যে কোণ নিবে, চাঁদা এখানে বসাবে, সুন্দর করে বসা, এখান থেকে 60 ডিগ্রি একটা কোণ নিবে, নেওয়ার পর উপরের দিকে একটা ফোঁটা দিবে 60 ডিগ্রি বরাবর। এরপরে স্কেল দিয়ে এই দাগটা টানবে, টানার পর ত্রিকোণী সেট ব্যবহার করে দ্বিতীয় ধাপ অঙ্কিত রেখার সমান্তরাল রেখা আঁকে। মানে এর পরবর্তীতে সেম এখানে বসাই 4 সেন্টিমিটার একটা রেখা আঁকবে, এরপর এখান থেকে এখানে মিলাই দিবে, সেটা অটোমেটিক 3 সেন্টিমিটারই হবে। আশা করি বুঝেছো কিভাবে আঁকবে। ত্রিকোণ সেট ব্যবহার করে আমরা নিচে দেখানো ছবির মতো সমান্তরাল রেখা আঁকতে পারি। এগুলা দিয়ে আমরা সমান্তরাল একই মাপের রেখা আঁকতে পারি, এরকম করে। ধাপ 4 সেম, নিচে 4 সেন্টিমিটার নিলা, প্রথমে আগে স্কেল বসাই নিবা, এরপর এখানে তোমার চাঁদাটা বসাবে, সুন্দর করে চাঁদা বসাবে। চাঁদা বসানোর পর এই চাঁদা বরাবর এখানে মাপটা নিবে, নিয়ে এরপরে স্কেল দিয়ে মাপ দিবে 3 সেন্টিমিটার, বরাবর কত 3 সেন্টিমিটার। এরপরে এখান থেকে যে মাপটা নিলা সেম এখান থেকে আবার এদিকে ত্রিকোণী সেট বসাই, এখান থেকে মাপ বসাই,
একইভাবে মাপটা এখানে নিবে, নেওয়ার পর এখানের সাথে এখানে মিলাই দিবে। চতুর্থ ধাপে চিহ্নযুক্ত স্কেলের সাহায্যে এগুলো কী করবে, সংযুক্ত করবে। তো একটু এইভাবে করে করলে তোমরা পারবে। নিচের সামান্তরিকগুলো আগে। 1 নাম্বার, যার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার এবং কোণ হলো 55 ডিগ্রি। এবং খ নম্বরে হলো দৈর্ঘ্য 5 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার এবং কোণ হলো 70 ডিগ্রি। ঘতে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার এবং একটি কোণ হলো 35 ডিগ্রি। এইভাবে এগুলা তোমরা আঁকবে, দেখাচ্ছি আমি। এখানের যে 3টা প্রশ্ন আছে এগুলো আমি তোমাদেরকে এঁকে দিব। এখন একটু ধৈর্য ধরতে হবে তোমাদেরকে। আমি তোমাদেরকে কিছু কথা বলি, এগুলো একটু ভালো করে শুনো। আমি তোমাদেরকে তো এখন ডিরেক্ট দেখাতে পারছি না, আমি তাও তোমাদেরকে এমনভাবে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা এটা সহজে বুঝতে পারো, একেবারে সহজে তোমরা ধারাবাহিকভাবে যাতে বুঝতে পারো। তো যেভাবে আসলে আঁকলে তোমাদের একুরেট আঁকা হবে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং বোঝানোটা আমি খুবই আস্তে আস্তে করে বোঝাবো যাতে তোমরা সহজে আঁকতে পারো। প্রথমটা দেখো, আমাকে বললো 4 সেন্টিমিটারের একটা দৈর্ঘ্য নিতে হবে। তাহলে আমি ধরে নিলাম, আমি এখানে একটা বাহু নিচ্ছি, ধরো আমার বাহুটা হলো এটা 4 সেন্টিমিটারের। কত সেন্টিমিটার? 4 সেন্টিমিটার। এবং আমার প্রস্থ বলছে 2.5। তুমি তোমার স্কেল নিবে না, স্কেলের মধ্যে দেখবা কাটা আছে যে 2 পর দেখবা যে এখানে ধরো স্কেলের মধ্যে 2 লেখা আছে, 2 পর দেখবা আবার একটু পরে 3 লেখা আছে। এই 2 এবং 3-এর মাঝখানে দেখবা অনেকগুলো ছোট ছোট কাটা আছে, কিন্তু একটা কাটা বড়, তার মানে ওই কাটাটা হলো মাঝখান। তাহলে তোমাকে ওইভাবে আড়াই নিতে হবে। তাহলে দেখো 55 ডিগ্রি। তুমি এ বরাবর চাঁদার যে একটা, আমরা দেখছি চাঁদা এরকম করে থাকে, এই চাঁদার এখানে একটা ছোট অংশ থাকে না যেটা থেকে একেবারে মাপা হয়, সে মেজারমেন্টটা তোমরা এখানের মধ্যে বসাবে। বসানোর পর এই যে রেখাটা এটা সোজা করবে, একেবারে সোজা 0 ডিগ্রি বরাবর সোজা হবে, 0 ডিগ্রি বরাবর সোজা হবে। সোজা বসানোর পর মাপ নিবে, নেওয়ার পর দেখবা এদিক থেকে 10, 20, 30 করে উঠতে থাকবে, 55 ডিগ্রি হবে। কত ডিগ্রি? 55 ডিগ্রি। এই 55টা যে বরাবর হবে উপরে চাঁদার উপরে দাগ দিবা, দাগ দেওয়ার পর একটা এখানে বিন্দু দিয়ে রাখবে যাতে তুমি বুঝতে পারো। এরপরে স্কেল বসাবে, স্কেল বসায় 2.5 ঠিক যতটুকু হয়, ধরো এতটুকু হলো 2.5, তাহলে এখানে 2.5 দিবে। এরপরে তুমি কি করবে, এই যে এখান থেকে স্কেল বসাবে, এমনভাবে স্কেল বসাবে যাতে স্কেলের নিচের অংশটা এটা সমান বরাবর হয়, একেবারে সমান। অথবা তুমি তোমার জ্যামিতি বক্সে আরও কিছু ইনস্ট্রুমেন্ট দেখবা, সেগুলো দিয়ে বসাবা যাতে নিচেরটার সাথে একেবারে সমান্তরাল হয়। নিচেরটার সাথে কি হয়? সমান্তরাল হয়। ভুল করা যাবে না, ভুল করলে দেখবে যে মাপে ভুল চলে আসছে। এমনভাবে রাখবে যাতে একবারে সমান্তরাল। এরপর এখান থেকে নিচের যে দৈর্ঘ্যের মাপ ছিল সেই দৈর্ঘ্যের মাপটা নিবে, ধরো এই দৈর্ঘ্যের মাপটা হলো 4 নিলা। এরপরে এখান থেকে এটা জোড়া লাগাই দিবে, যদি জোড়া লাগাও তাহলে দেখবে সেটা অটোমেটিক কত হবে? অটোমেটিক 2.5ই হবে। তো এখানে কোণ যেটা হবে সেটা হবে 55 ডিগ্রি, এবং এখানে যে বাহুটা হবে সেটা নিশ্চয় হবে কত? 4 সেন্টিমিটার। এগুলো হবে 2.5। আমি এটা এত আস্তে বোঝানোর কারণ হলো যে যাতে তোমরা সহজে আঁকতে পারো, কথাগুলো বারবার রিপিট করে এরপরে দেখবে। দেখো এখান থেকে তোমরা চাইলে উল্টা করেও আঁকতে পারো, আমি এভাবে আঁকছি, তোমরা এদিক থেকেও আঁকতে পারো, কোনো সমস্যা নেই। এখানে ধাপগুলো দিয়ে দিয়েছে, ধাপ 1, 2, 3 এভাবে করে, ধাপ 4 এগুলো প্রয়োজন না, এভাবে পড়ে কখনো মনে থাকবে না। অথবা তোমাদের বাসায় যদি বড় কেউ থাকে তাদের কাছ থেকে একটু ভালো করে শিখে নিলেই হবে। খ নম্বর সেম, খ নম্বরে আমাদেরকে প্রশ্নে বলেছিল কি? বলেছিল দৈর্ঘ্য হবে 5, প্রস্থ হবে 3 আর কোণ হবে 70। তো সেম বিষয়, একই বিষয়টা জাস্ট তোমাকে আঁকতে হবে। কোণ হবে 70 আর এখানে প্রস্থ হবে 3 আর দৈর্ঘ্য হবে 5। তো এটাই জাস্ট, এগুলো একটু দেখবে ভালো করে, 1, 2, 3, 4, 5, এখান থেকে এগুলো একটু ভালো করে দেখলে হবে। এরপর দেখো ঘ নম্বর, অঙ্কনের বিবরণ। অঙ্কনের বিবরণের মধ্যে যদি দেখি, স্কেল ব্যবহারের 4 সেন্টিমিটার দৈর্ঘ্য আমরা লিখলাম, এখানের মধ্যে রেখার এক প্রান্ত চাঁদা ব্যবহার করে 35 ডিগ্রি কোণ আঁকে। তো এটার মধ্যে 35 ডিগ্রি কোণ আঁকবে। সেম বিষয়টা, কোনটা তুমি এদিকে আঁকো অথবা এদিকে আঁকো কোনো ব্যাপার না, তুমি যেদিকে ইচ্ছা আঁকতে পারো, একভাবে শিখলেই হবে। এখানে ধাপগুলো যেগুলো আছে এই ধাপগুলো একটু ভালো করে শিখে নিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কিভাবে আঁকবে।